পৃথিবীর মানচিত্রে ভেনিস শহরের নাম যতবার উচ্চারিত হয়েছে ততবারই মনে হয়েছে পানির উপর গড়ে ওঠা এক শহর। কিন্তু বাংলাদেশের বুকেও লুকিয়ে আছে এমন এক জলজ বিস্ময়। প্রতি বছর বর্ষায় দক্ষিণ বাংলার এক শান্ত খাল হয়ে ওঠে পৃথিবীর অন্যতম বৃহৎ ফলের বাজার। আজ আমি যাচ্ছি বিমরুলি ভাসমান পেয়ারা বাজারে এবং আপনাদের দেখাবো সেখানে যাওয়া থেকে শুরু করে কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, সবকিছু রয়েছে এই ভিডিওতে। ভাসমান পেয়ারা বাজারে বরিশাল শহর থেকে যাওয়ার জন্য বরিশাল শহরের চৌমাথা আসতে হবে। চৌমাথা থেকে প্রতি 10 মিনিট পর পর আটগাড়ির উদ্দেশ্যে লেগুনা ছেড়ে যায়। এর ভাড়া পড়বে জনপ্রতি 70 টাকা করে। তাছাড়া আলফা ও সিএনজি রয়েছে, তবে তা রিজার্ভ নিতে হবে। এর ভাড়া 500 থেকে 600 টাকার ভিতরে। যাওয়ার পথে রাস্তার সবুজ প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে এবং আকাশের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আটগড়। চাইলে এখান থেকে নৌকা অথবা ট্রলার ভাড়া নিতে পারবেন, তবে এখানে ভাড়া তুলনামূলক একটু বেশি। তাই এখান থেকে অটোতে করে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম আদমকাঠি বাজারে। এখানে অনেক নৌকা ও ট্রলার পেয়ে যাবে। 300 থেকে 400 টাকা ঘন্টা অথবা চুক্তিতেও নিতে পারবেন। আমাদের মাঝির নাম ও নম্বর ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। খালের সৌন্দর্য দেখতে দেখতে রওনা দিলাম বিমরুলি বাজারের দিকে। নৌকায় পেয়ারা নিয়ে ব্যবসায়ীরাও বাজারের দিকে যাচ্ছে। ওয়েলকাম বিমরুলি ভাসমান পেয়ারা বাজার। অবশেষে চলে আসলাম ভাসমান পেয়ারা বাজারে। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসে পেয়ারা কিনতে। পেয়ারা ছাড়াও অন্যান্য শাকসবজি বিক্রি হয় এই বাজারে। এরপর এখানের বিখ্যাত বৌদির ভাসমান হোটেলে সকালের খাবার খেলাম। হরেক রকমের ভর্তা রয়েছে সকালে খাবার জন্য। সাইডে ছিল পেয়ারা বাজার। এখন আমরা পেয়ারা বাজার শেষ করে পেয়ারা বাগানের দিকে যাচ্ছি। বর্ষার পানি যখন খাল বিল ভরিয়ে তোলে তখন এই অঞ্চলের প্রকৃত রূপ ফুটে ওঠে। চারদিকে সবুজ পেয়ারা বাগান, মাঝে সরু জলপথ, আর সেই পথ ধরেই ভেসে চলে জীবিকার নৌকা। এখন আমরা চলে আসছি সেই পেয়ারা বাগানে। পেয়ারা বাগান থেকে চাষিরা নৌকায় পেয়ারা সংগ্রহ করছে এবং তা বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে নিয়ে যাচ্ছে। এর ভিতরের দৃশ্যগুলি এত সুন্দর, আপনার মনে হবে অন্য কোথাও চলে আসছেন। যতই এর ভিতরে যেতে থাকি ততই এর সৌন্দর্যে মুগ্ধ হই।
কবি জীবনানন্দ দাশ যে রূপসী বাংলার কথা লিখে গেছেন তার একটি জীবন্ত রূপ এখানেই খুঁজে পাওয়া যায়। এখন আমরা রয়েছি পেয়ারা বাগানের অনেক গহীনে। পিছনে একটু ভিউটা দেখেন যে খুবই গহীন একটি জঙ্গলের ভিতরে মনে হচ্ছে আমরা ঢুকে গেছি। এখানে আসলে আপনি এরকমের কাছ থেকে প্রকৃতি উপভোগ করতে পারবেন। এখানে নেই কোনো কোলাহল, আছে শুধু নীরবতা আর প্রকৃতির আঁকা এক শিল্পকর্ম। এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে সময় এবং নৌকা নিয়ে পেয়ারা বাগানের একদম গহীনে আসতে হবে। ডাইন বাই আমি চাইতেছি এখানে কিছু পানের বড় রয়েছে, দেখুন কিছু আমড়া গাছ রয়েছে। এখানে যে শুধু পেয়ারা বাগান সেটি না, হাঁসেরাও পেয়ারা খেতে আসছে। চলতে চলতে আমরা নৌকা ছেড়ে পাড়ে উঠলাম। মাটির রাস্তায় খালি পায়ে কিছুক্ষণ হাঁটার জন্য। আমি যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি এই পথটি হচ্ছে কর্দমাক্ত গ্রামের একটি পথ। দেখুন গ্রামীণ পথ, কি সুন্দর সরু একটি পথ এবং পাশে রয়েছে একটি খাল। এই খালেই আমরা নৌকায় চলেছি এতক্ষণ এবং এই সাইডে রয়েছে বিভিন্ন বাগান, লেবু বাগান এবং অন্যান্য বাগান। খুবই কর্দমাক্ত পথ, কাদায় হাঁটতেছি এই পথে। পেয়ারা বাগান আসলে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই পথে কিছু সময় হাঁটার জন্য। আমরা এখন রয়েছি কলা বাগানে। এদিকে দেখেন অনেক কলা বাগান রয়েছে এবং দুই সাইডে। বরিশালে কিন্তু কলা উৎপাদনের দিক থেকেও অনেক এগিয়ে। এখানের বাতাস এত শীতল, ইচ্ছা করতেছে এখানেই থেকে যাই, কিন্তু তা আর হচ্ছে না, কারণ এখন আমরা যাব পেয়ারা পার্কের দিকে। পেয়ারা পার্কের ভিতর ঢোকার জন্য আপনাকে 30 টাকা করে টিকিট নিতে হবে। এখানে কিন্তু লেখা রয়েছে আমরা ছেড়া নিষেধ। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, যেমন ধরেন কলা গাছ, পেয়ারা গাছ, আমড়া গাছ। পার্কটা খুবই সুন্দর এবং আমরা আসছি খালি পায়ে হাঁটার জন্য। এখানে উঠলে সুন্দর একটা ভিউ পাবেন, কিন্তু আপনাকে সাবধানে হাঁটাচলা করতে হবে। পেয়ারা পার্কের সব জায়গা থেকে কিন্তু পেয়ারা পেরে খেতে পারবেন না, নির্দিষ্ট জায়গা থেকে আপনাকে পারতে হবে। যে রাফিও খুঁজছে বাট পাচ্ছি না পেয়ারা, পাকা কোনো পেয়ারা এখানে নেই। দেখুক গাছে উঠে পাই কিনা। আপনারা চাইলে এখানে এরকমের গাছে উঠে তারপরও পেয়ারা পেরে খেতে পারবেন এই পেয়ারা পার্কে। এই হচ্ছে সুবিধা। কিন্তু এখানে যে পেয়ারাগুলো রয়েছে সবগুলোই ছোট ছোট, খাবার উপযোগী কোনো পেয়ারা পেলাম না। মনে হচ্ছে সবই কাঁচা, পাকা পেয়ারা পাই না, আর সবই ছোট ছোট। নৌকা বাড়ার প্রক্রিয়া সম্পর্কে মাঝি ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম এবং মাঝি ভাই যেমনটা বলছিলেন, ভাই নৌকা ভাড়া পাওয়া যায় কীরকমের কী জায়গায়? ঘন্টা হিসেবে নেয় অনেকে, আবার চুক্তিতেও নেয়। ঘন্টা হিসাবে ঘন্টা কত? ঘন্টা বা 1 ঘন্টা করে নিলে 300 টাকা করে ঘন্টা, প্রতি ঘন্টা। আর চুক্তি হিসাবে? চুক্তি নিলে মনে করেন 2000 টাকা, 1500 টাকা এরকম। সারাদিন চুক্তি, কোনো ঘন্টা নেই। আপনার যখন ভালো লাগবে তখন আসবেন। আর নৌকা পাওয়ার জন্য কোনখান থেকে ভালো হয়? যেদিকে নৌকা পাওয়ার জন্য আমাদের আদমঘাটি ভালো হয়, কারণ আমাদের আদমঘাটি থেকে স্পট কাছে, আর ভাড়াও কম। এই জন্য। আর কয় ঘন্টা লাগে একটা স্পট ঘুরে শেষ করতে, সব স্পটগুলো? আপনার মনে করেন ভাসমান বাজার, তারপর 3টা পেয়ারা পার্ক, সবকটা স্পট ঘুরতে মিনিমাম নিচে 2 ঘন্টা লাগে। তারপরে আপনারা যত সময় কাটান পার্কে বা বাজারে, সেই অনুযায়ী বেশি লাভ বেশি কম হইতে পারে। আচ্ছা, এখন যদি আপনার নৌকা বাড়ানোতে আসে কেউ, তাহলে কি তাদের জন্য কোনো ডিসকাউন্ট বা আছে? অল্প কিছু আসে, ডিসকাউন্ট দেওয়া হবে। আচ্ছা, আর বাইর নামটা হচ্ছে, নামটা বলে দেন। শাওন গরমি। আচ্ছা, আপনারা যদি আসেন যে শাওন গরমি বাইকে কল দিয়ে আসবেন,
কিছুটা হলেও ডিসকাউন্ট পাবেন আমার ভিডিও দেখে আসতে যদি বলেন। অবশ্যই। ভ্রমণের সর্বশেষে কিছু পেয়ারা কিনলাম, আপনারা কিনতে চাইলে অবশ্যই দরদাম করে কিনবেন। এইটা দেখ এইটা দেখ এইটা দেখ সবই কাঁচা কত 120 টাকা ও তো আপনার নিয়ে আইছে না হ্যাঁ তার একটু বেশি রাখবো একটু কম রাখেন তো চাইছেন হাত থেকে। তাই চাইছে দিবেন সমস্যা কি কোন নাম্বার তাই দেয় চাইছে নেন এই যে এর মধ্যে একটা আপনার ফেলান যে পেয়ারা লাগে এইটা দিন এবারে একটা ফেলান লাগবে না এইটা একটা গ্যারান্টি কথা তো আপেল ওরম কিনা যায় না আর আপেল ওরম হয় না আজকে তো কেনা বেচা না নাই এই জন্য আমরা কেনা বেচা ভালো এখন তো শুক্র শনি এই দুই দিন এটি কোনো হয় না মানে কোনো নৌকা পাওয়ার কোনো রাস্তা নাই পুরা বড়ে যায় খালি নৌকা আইতে যাইতে নৌকা না চলার একটু বক্স বন্ধ করে তো এই একটা বক্স বন্ধ করছে ভালো হইছে বক্সে তো মারা গেছে না মারা গেছে হ্যাঁ দুটো ছেলে মারা গেছে হ্যাঁ বক্সে তো হইছে যে পুরো পরিবেশটাই নষ্ট করে ফেলা এই জায়গা বক্সগুলো যখন বল বাজে এটা তো কোনো দিককুল হয় না এরা উন্নত হয়ে যায় মানে আর কি হবে খাই নি সাগর ভাই। হ্যাঁ না না ভাই আপনারা বাস দিন ভালো লাগবে না। আরে ভাই সব কটাই ভালো ওর মধ্যে নিঃস্বাদী নেই একটাও আমি একটা দেখেন দেবুন দেখেন বাস মতো না না দুই একটা থাকতে পারে হ্যাঁ পাহা না আদা লাগে দেখেন ভালো পেয়ারা ভালো বেটা আর বুড়া গাছের পেয়ারা যেটা খাবি এটাই মিষ্টি হয় নিঃস্বাদ পেয়ারা নিয়ম পেয়ারা কোনো দিন নেই ভালোই ভালো করে সামনে দেখি আমার একটা দেবেন হ্যাঁ ভাই দেন তবে এই দুইটি এই হাল দুইটা হালকা ভাত থাকবে পাহা না সাদা দেখতে আর দুইটি দেখ খাইছি না এগুলো বাড়ি বাড়িনি মাল। এর জন্য চেহারা তো ভালো খারাপ না ভালো আছে। ভাই হাজি কত এটা 100 টাকা একটু কমাই রাখেন কম হবে না কালকে 120 টাকা আজকে কি একটু হ্যাঁ লেবু হানে কত হালি 10 হালি 10 10 10 টাকা আর গা বাও কি হালি কি করা নাকি সব গাছ দিয়ে পার আনছি কোনো পুরান মাল নাই এটা আনলাম ফেরা নতুন একদম গাছ দিয়ে পার কিনে না, এই যে এরকম থাকতে সব ওই যেগুলো না ওগুলো পরিপূর্ণ হয়েছে একদম আপনার আগের পারা না সব আজকে 10 টাকা হালি একটু একটু ই না দিলে টিপ না দিলে বোঝা যাবে না আপনার টিপ দেবেন 10 হালি তাইলে আছে। বন্ধ বন্ধ পাবে নেব তোর যদি লাগে নিবি আর না লাগলে নিয়ে করবি লেবু কি ভালো লেবু? কাগজ লেবু পাইকে যাইবে 10 পাঁচালি হালি 100 টাকা কালকে পাঁচালি বেশি 100 টাকা বুঝছেন পাঁচালি একজন 100 টাকা শুক্রবার শনিবার একটু চাহিদা বেশি থাকে মালের। হ্যাঁ হ্যাঁ শুক্র শনিবার বেশি থাকে চাহিদা আচ্ছা এই নেন দেখেন আমরা এখান থেকে লেবু কিনে নিলাম। মামা এই পেয়ারাটা আপনি ভরেন আমি ভরে দেবো আমি একটু চেঞ্জ করে বড়ি দেয় পেয়ারাটা ভালো এটা একটু ইয়ে হয়েছে কিন্তু পেয়ারাটা ভালো হয় বাইরের বাগান কি নিজেরই? হ্যাঁ হ্যাঁ ওই যে বিক্রি করছে মাইন্ড করিস না মনে ওর কেনা পেয়ারা ওর হ্যাঁ, কেনা আর কেনা। আমার এটা নিজের গাছ নিজের হাইতে কমে এই জন্য বাইশে বাইশে দিতে পারি আর ওর তো ঝুড়িতে অত পেয়ারাও দেয় না হ্যাঁ হ্যাঁ দুইটা বেশিও দিয়েছে দুইটা বেশি দিয়ে দিয়ে কালকে 120 টাকা করে চাওয়া লাগে না কালকে দুইটা বেশি দেবেন না বল 3000 টাকা বেশি গাই 30 ঝুড়ি দুইটা বেশি দেবেন না না এই ঝুড়িতেই দিচ্ছি অবশেষে আমরা চলে যাচ্ছি বাসমান পেয়ারা বাজার ছেড়ে বাসার উদ্দেশ্যে। আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন।